স্বৈরাচারী। আপনি যা ইচ্ছা তাই বাস্তবায়ন করবেন, সেটা হবে না। সেদিন একটি দল রাত 9:30টার সময় মিছিল করেছে, আপনি তো তখন বাধা দেন নাই। আমরা চাই না প্রশাসনের সাথে কোনো আমাদের দ্বন্দ্ব হোক। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। যে দলকে জনগণ সাপোর্ট করবে, ম্যান্ডেট দিবে, ভোট দিবে, সেই দল দেশ পরিচালনা করবে। আমি মাহমুদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কি টাকার বিনিময়ে আনা হয়েছে? আপনারা কিসের বিনিময়ে এসেছেন? ভালোবাসার বিনিময়ে এসেছেন। আজকে যে গণজোয়ার পৌর মহিলা দল, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের পরিবারের লোকজন ভোট দিলে ইনশাল্লাহ 90% ভোট আমাদের রাজীব ভাই পাবে ধানের শীষ। অতএব আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। আজকে একটি দলের এক নেতা তিনি কি বলেছেন আপনাদেরকে শুনাই। আচ্ছা, আপনারা আপনাদের স্বামীকে কি 4টে বিয়ার অনুমতি দিবেন নাকি? কায় কায় সতীনের ভাগ নিতে চান বলেন? হ্যাঁ, অনেকে হাত ওড়ায় নাই। কেউ সতীন দিবেন নাকি? তাহলে এক নেতা বলেছে ওনাকে নাকি কোন মহিলা বলেছে যে ভাই আপনারা 4টে বিয়ে করেন, তাও আপত্তি নেই, আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব। চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে ওই নেতার বক্তব্যটা শোনাচ্ছি। বক্তব্যটা শুনি। নিচে 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 আমাদের ওয়ার্ডের লোক দিছে, এটা 9 নম্বর ওয়ার্ডে প্রতিরোধ করবে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আগামী 12 তারিখ পর্যন্ত আমরা যেহেতু রাজীব ভাই আমাদেরকে 5 বছর সেবা দিবে, আমরা ওয়াদা করেছি আগামী 12 তারিখ পর্যন্ত আমরা রাজীব ভাই ভেঙ্গার হিসেবে কাজ করবো। যদি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনারা মা বোনেরা প্রতিরোধ করে তুলবেন। আর একটি প্রচার ওরা করতেছে যে আমরা বিএনপির লোকজন নাকি আমরা মহিলাদের বোরখা খুলে দিব, ব্যারিকেড খুলে দিব। আমি তাদেরকে বলি, মিথ্যা অপপ্রচার বাদ দেন। কারণ মহিলারা আমাদের মা, কেউ বোন, কেউ চাচি, কেউ খালা, কেউ ভাবি। অতএব আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাত মহিলারা, আমার মা গর্ভধারিণী মা, তার জাত আমাদের মহিলারা। অতএব মহিলাদেরকে আমরা বিএনপি সম্মান করি, ইজ্জতের সহিত আমরা রাখি। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এখন মিছিল করতে রাজি আছেন সবাই? হ্যাঁ, তাহলে শান্তিপূর্ণভাবে মিছিল যাবে। আমাদের পুলিশ ভাইরা সবাই পিছনে থাকবে, আমাদের 4-5 জন শুধু সামনে থাকবে রাস্তা ক্লিয়ার করার জন্য। মিছিল পাটগ্রাম থেকে এসে আবার এই মাঠে শেষ হবে, ঠিক আছে?